শতবর্ষী গাছের গোড়ায় দুধ ঢেলে মানত করছেন, ভিড় জমাচ্ছেন মনোবাসনা পূর্ণ হওয়ার আশায়, জ্বালাচ্ছেন আগরবাতি, ঢালছেন দুধ, দিচ্ছেন খিচুড়ি। ঢেলে দেওয়া দুধ ও মাটি মাখছেন মুখে, বুকে ও কপালে। এরকম দৃশ্য দেখা যায় 150 বছরের পুরনো নিম গাছের গোড়ায়। আমি এখানে মানত করি, আমার ভালো হয়েছে, সেই জন্য আমি দুধ, চিনি, আগরবাতি একটা হইলে মানে ম্যাচ দিই, এখানে আমি দিই, খিচুড়ি দিই। আমার ছেলে হইলো দম আটকে হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা ওই মানসিক করি যে বাতি দেবো, তাই এই জন্য দিই। এত জায়গা থাকতে নিম গাছের এখানে কেন? আল্লাহর ইতে মানে কোন জায়গায় আল্লাহর মানুষের কোন উপকার হয়, সেই জন্য। গাছটির গোড়ায় মানত করলে রোগ মুক্তি হয়, এমন কথা শুনেই দূর দূরান্ত থেকে নারী পুরুষ ছেলে বুড়ো সবাই ছুটে আসেন মানত করতে। প্রতি বছর 10 মহরমের মেলায় আয়োজন করা হয় মেহেরপুর জেলার সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম কুতুবপুরে। সেখানে গাছটিকে ঘিরে চলছে এসব কর্মকাণ্ড। গাছটিকে এভাবে খাইয়ে মানত করার পর কারো মনোবাসনা পূর্ণ বা কোনো রোগমুক্তি হয়েছে কিনা সে বিষয়ে জোরালো কোনো দাবি করেননি কেউ। গাছের নিচের ঘটনায় কোনো দালিলিক ভিত্তি আছে কিনা আয়োজকরাও সেটাও জানাতে পারেনি। তবে ধর্মীয় নেতারা বলছেন এ ধরনের কোনো কাজকে ইসলাম সমর্থন করে না। এ ধরনের মানত সরাসরি শিরক করার শামিল। নাতি যেমন আছে অনেকদিন আগে থেকে, মনে করেন যে 10 বছর হয়ে গেল, 10 বছর এখানে আমার একটা মানতি করা হয়। ওই বছর অন্তরে এসে মাটি ছুটে একটু মুখে, একটু গলায়, মাথায় একটু দিয়ে দিই। আমি ওই যে ধূপ নিয়ে যাই, তারপরে আগরবাতি নিয়ে যাই, তারপরে ওই একটু দুধ নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি মাজাতে পায়ে দিই কই মিছে। এখন এবার আমি শোধ করবো, টাকা দেবো, আবার নিয়ে যাবো মাজা পা মইতেছে না, একবার যাই যাবো মেলা টাকা খরচ। তো এখানে নামাতে পারি, আমার কই মিছে ভালো হয়েছে। নিমতলা নামে একটা জায়গা, এখানে আমরা আসছি। এখানে আমাদের একটা মানত ছিল, তো আমরা যে মানতটা করছিলাম সেটা পূরণ হয়েছে। তো এখানে অনেক ভালো, এখানে যারা মানত করে তাদের মানত ফলে। আমরা তো আসছি এই 5-7 বছর ধরে, কিন্তু এখানে 100-150 বছর ধরে সবাই মানত করে, এখানে আসে। গাছের গোড়াতে যে দুধ সহ নানাবিধ খাদ্য দ্রব্য দেওয়া, মানত করা, গাছের কাছে সাহায্য চাওয়া সহ গাছ কেন্দ্রিক যে কর্মকাণ্ড হচ্ছে, আমি এই ব্যাপারে অবগত হলাম। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই কর্মকাণ্ড সম্পূর্ণ শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শিরক হলো সবচেয়ে বড় জুলুম যেটা আল্লাহর উপরে করা হয়। তো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই কার্যকলাপ কখনোই গ্রহণযোগ্য নয়। বিশ্বাসের প্রতি মানুষের টান অনেক পুরনো, কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিশ্বাস যখন যুক্তিকে হারিয়ে দেয় তখন তা কি শুধুই বিশ্বাস থাকে নাকি অন্ধবিশ্বাসে পরিণত হয়? মোরশেদ আলম, সময়ের আলো।